গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সাথে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিন্টির ব্রেকফাস্ট কমপ্লিট, দেখো পাগলের মতো ঘোরাঘুরি করছে। আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম, আর খাওয়ার পর একটুখানি ও রেখে দিয়ে যাবে, এটা ওর স্বভাব। তারপর আসলো গোপুসোনাকে ঘুম থেকে তুলে গোপুসোনাকে খেতে দিয়ে ও স্কুল যাবে। সিন্টি চলে গেল স্কুলে। তারপর আমি আসলাম বাগানে, ফুল তুলে নিলাম। আর দেখো অনেক দিন পর গাছে একটু জল দিয়েছে, আর কত জঙ্গল হয়ে গেছে। দাদাকে ডেকে পরিষ্কার করাতে হবে। ঘরে এসে ফ্রেশ হলাম, কাজ ছিল সেগুলো করলাম। গুনুগুলো দেখো চুপচাপ বসে আছে, দিদি রান্না করছে। আজকে আমাদের মেনুতে হবে ডিম। ব্লিঙ্কিট থেকে ডিম এনেছে অতনু, জানি না কেমন কি হবে, ফার্স্ট টাইম আনা হয়েছে। আর কি কাজ আছে, কাজগুলো করতে হবে। রোজকার এই একঘেয়েমি কাজই, দেখো জামা কাপড় ভাঁজ করো, কাচো, ধোও, ভাঁজ করো, আবার জায়গায় তুলে রাখো। গোপুসোনাকে দেখো একদম স্নান করিয়ে রেডি করে দিয়েছি, কারণ এই কাজটা আমাকে সবার আগে করতে হয়। নাহলে পরে না এখন করব, পরে করব করতে করতে লেট হয়ে যায়, গোপুসোনার স্নানটাও লেট হয়ে যায়। তাই ভাবলাম আগে বাচ্চাটাকে স্নান টান করিয়ে দিই, তারপর সব কাজ করব। রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, মোটামুটিকে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দিদি তো করে দিয়েই যায়, তারপর আমার মনের মতো করে একটু পরিষ্কার করে নিই, নাহলে পরে আমার ভালো লাগে না। তারপর দেখো ব্লিঙ্কিট থেকে যে জিনিসগুলো এনেছে এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে। দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে কী কী নিয়ে এসছে। আগেই দেখালাম দিদিকে একটা ডিম দিয়ে দিয়েছে, আরও একটা ট্রে ডিম। তারপর কুরকুরের এই পপকর্ন, একটা রেজার, দুটো নেল পলিশ, একটা ফ্রি দিয়েছে আর একটা কিনেছি। দুটো পপকর্ন আলাদা করে রাখলাম, আর ডিমটা ফ্রিজে রেখে দিলাম, কারণ আজকে রাতে আমাদের বেরোনোর আছে সেই জন্য। আর কল্পতরুতে গেছিলাম, কয়েকটা জিনিস নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। নেল পলিশ, ক্লিপ আর একটা প্রাইমার, যেটা শেষ হয়ে গেছিলো। লাঞ্চের মেনুতে হয়েছে ডিমের ঝোল। ডিমটা না আমার গরমে একদমই ভালো লাগে না। আর বকুসোনার চিকেনটা শেষ হয়ে গেছে, তাই জন্য ডিম সেদ্ধ ওর জন্য দেওয়া হয়েছে। যেহেতু ওকে মশলাদার কোনো কিছু খাওয়ানো হয় না, তাই ডিম সেদ্ধ আর পটল ভাজা, কুমড়ো ভাজা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, আমি কোনো কাজকর্ম করিনি, শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 2:30 বাজে। তারপর সিন্টি স্কুল থেকে চলেও এসছে, অনেকটা টাইম পেরিয়ে গেছে, বুঝতেই পারছো। তারপর অতনু বললো ট্রলিটা গুছিয়ে নাও, আর সময় পাবে না। তাই ভাবলাম ট্রলিটা চট জলদি গুছিয়ে নিই, ও ট্রলিটা নামিয়ে দিল। আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সিন্টির নতুন জামা, যেটা পরেও পুজো দেবে, পুজো দেওয়ার জন্য তিনজনেরই আমাদের নতুন জামা বের করে নিয়েছি। আর ঘুরতে গেলে নতুন জামা কাপড় পরাই হয়। আর এই যে পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি যখন জামাগুলো পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর অতনুকে বার্থডে গিফট হিসেবে দুটো টি শার্ট, দুটো না তিনটে টি শার্ট দিয়েছি, সবটাই তোমাদেরকে পরে দেখাবো। আর এই দেখো ট্রলি আমার গোছানো হয়ে গেছে। তারপর ঘরে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, ঘর মুছলাম, স্নান করলাম। অনেকটা রাত হয়ে গেছে, সিন্টির ম্যাম চলে এসছে, ও পড়ছে। আর এখন আমার করার মতো কিছু নেই, তো ভাবলাম একটু রেস্টই নিয়ে নিই, কারণ সারাটা রাত জাগতে হবে। তারপর আজকে হচ্ছে অতনুর বার্থডে, ওকে একটুখানি সারপ্রাইজ দেওয়ার আছে। কিছুই না, সেরকম মামাকে দিয়ে কেক আনিয়েছি, কেক কাটিং করব। যেহেতু আমরা বাড়ি থাকবো না, সেই রকমভাবে কিছুই হবে না, ঘুরে আসবো। তারপর ওর জন্য স্পেশাল, ও যেগুলো ভালোবাসে খেতে সেগুলো রান্নাবান্না করে দেওয়া হবে। আর মামাকে দিয়ে কোনো কাজ করানো মানে ব্লান্ডার। মামাকে বলেছিলাম মিও আমরে থেকে কেক নিয়ে আসতে, মামা নিয়ে এসেছে সুগার অ্যান্ড স্পাইস থেকে। কোনো দিন আনিনি, জানি না কেমন হবে, কিন্তু রাত্রেবেলা কেক কাটিংয়ের পর কেকটার টেস্ট এতটাই জঘন্য ছিল, আমার কেন জানি না ভালো লাগেনি। তারপর কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর ভুল করে স্পার্কেলটাও ফ্রিজেই রেখে দিয়েছিলাম, পরে আমার মনে পড়েছে। সিন্টির পড়া হয়ে গেছে, ওকে একটু দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস, ও অনেক বায়না করছিল। তো যখন একটু বায়না করো একটু একটু দিলে কোনো অসুবিধা নেই। আর ববসোনা চলে গেল দেবজিৎদের বাড়ি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আসো আসো, তাড়াতাড়ি আসো। অতনু সব কাজ কমপ্লিট করে বাড়ি আসতে আসতে 12টা বেজে গেছে। গাড়ি নিয়ে এসছে, মার কাছে গেছিলো, কিছু জিনিস দেওয়ার ছিল, তারপর বউকে দিতে গেল। এই করতে করতে 12টা বেজে গেছে। সবাই জানি আমরা সবার জন্মদিনে কেক কাটিং হবে, তবুও এই যে না বলে কেকটা এনে কি আনবো না আনবো সেটা তো জানা থাকে না আগে থেকে, জানানো হয় না আর কি। তারপর আমরা কেক কেটে সেলিব্রেট করলাম। আর স্পার্কেলটা যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রথমে ধরতে চাইছিল না, তাই ছুরি দিয়ে মুখটা একটু আলগা করে দিতেই তারপর ধরে গেল। আর এই যে মুহূর্তটা, এটা হচ্ছে সবচেয়ে সেরা মুহূর্ত। লাস্ট 2 বছর ধরে এই মুহূর্ততে আমাদের ছেলেটাও আমাদের সঙ্গে থাকে, কিন্তু এই বছর দেবীতে কিছু কাজ থাকার জন্য আর আমরাও যেহেতু থাকবো না, সেজন্য আগেই ওকে দিয়ে আসা হয়েছে। যাই হোক, বাড়ি থেকে তারপর ফোন করলো, মারা ওকে উইশ করলো। আমি তারপর দেখো গোপুসোনার খাবারগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে সব কিছু রেডি করে দিয়ে যেতে হবে।
ফাইনালি ফ্রেশ হলাম, ঘর মুছলাম, ঘরের আরও কাজ ছিল সেগুলো করলাম, সমস্ত কিছু ফাইনালি গুছিয়ে নিয়েছি। ঘুরতে গেলে পরে আমি কিছু না কিছু মিস্টেক করবই, যেহেতু সবটা নিজের হাতে গোছাই, সব কিছু মনে থাকে না। অতনু মেডিসিনের দিকটাই শুধু দেখে, কোথাও ঘুরতে গেলে কি মেডিসিন লাগবে না লাগবে সেটুকুই শুধু দেখে। তারপর ও একটু ঘুমিয়ে নিচ্ছে, সিনটির আমি জেগে আছি, আর ঘুমাবো না, একটু পরে বেরোবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।